নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমাদের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে কামারহাটি বিধানসভা। খুবই উল্লেখযোগ্য একটি বিধানসভা। এই বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের বা বামফ্রন্টের প্রার্থী কী হতে পারে, এটা নিয়েই জোর জল্পনা চলছে। তবে সম্ভাব্য একটা ধারণা করা যেতে পারে, 2021 সালে দিকে লক্ষ্য রেখে আলিমুদ্দিন এবার ঠিক করেছেন যে এবার কামারহাটি থেকে সেই পুরনো মুখ, পুরনো মেজাজের নেতা, সকলের প্রিয় নেতা মানস মুখার্জি সম্ভবত হতে পারেন কামারহাটি থেকে। একজন বরিষ্ঠ নেতা, খুবই ভালো মানুষ এবং জনগণের সাথে মিশে থাকেন সব সময়। সেখানকার জনগণই বলছে কামারহাটি থেকে এবার দাঁড়াতে পারেন আমাদের সকলের প্রিয় মানসদা। আপনাদের কি মনে হয়, এই মানস মুখার্জি কি এবার 2026-এ কামারহাটি বিধানসভাতে খাতা খুলতে পারে বা একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে? দেখেছিলেন কয়েকদিন আগে আপনারা ভিডিওতে একটা ভিডিও দেখেছিলেন যেখানে তৃণমূলের সঙ্গে সিপিআইএম কামারহাটির বিধানসভার ওখানেই কী হয় বাঘ বিতণ্ডায় চড়িয়েছিলেন এবং মানস মুখার্জি সেই পুরনো মেজাজ, সত্যিই দেখে ভালো লেগেছিল। তিনি বলেছিলেন যে বামপন্থীরা এখনও আছেন, জনগণ আছেন সাথে। যখন কোনো পার্টির সাথে জনগণ সাথে থাকে তো সেই পার্টি কিন্তু ক্ষমতায় আসার চান্স অনেক। দেখেছিলেন তো, সেই জন্য ভয়ে গতকাল রাতে কীভাবে ডিওয়াইএফআই কর্মীদের উপরে হামলা হয়েছিল। সোশ্যাল মিডিয়া খুলবেন, দেখতে পাবেন। আজকে তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে মিছিল চলবে বা বিক্ষোভ সমাবেশ হবে। আমরা চাই যারা ডিওয়াইএফআই এর কর্মীদের উপরে আক্রমণ এনেছিল তাদের সকলকে অ্যারেস্ট করুক। এবং আপনাদের মাঝে বলি, যারা যারা কামারহাটি বিধানসভা থেকে দেখছেন, তাহলে কি 2026-এ মানস দা সেখান থেকে দাঁড়াতে পারে এবং সেই কামারহাটি বিধানসভা কি এবার বামেদের দখলে যেতে পারে? কি মনে হয় আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন সত্যি খুবই ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।